আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ঢাকার একটি ব্যাচেলর বাসার ব্যালকনিতে। সেখান থেকে আমি আসলে চাঁদ দেখছি। জ্যোৎস্না সেভাবে বোঝা যাচ্ছে না, কারণ বিদ্যুতের আলোর কারণে আসলে জ্যোৎস্নার যে মৃদু আলো, কোমল আলো, আসলে কোমলতার স্থান এই যান্ত্রিক শহরে, জাদুর শহরে নেই। তো কোমল কোনো কিছুর স্থান এখানে নেই আর কি। তো এজন্য হয়তো বা চাঁদের সেই জ্যোৎস্না বা জ্যোৎস্নার সেই আলো সেভাবে উপলব্ধি হচ্ছে না। তো আমি এতক্ষণ শুনছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস ইউটিউবে, অডিও বুক। তো সেখানে যে জ্যোৎস্না নিয়ে সুন্দর, যে কবির বিভূতিভূষণের যে সুন্দর একটি লাইন, জ্যোৎস্না দিয়ে, জ্যোৎস্না আলো আরও ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নার আলোয় প্রায় অদৃশ্য, এরকম কিছুটা লাইন ছিল, যে জ্যোৎস্না আলো আরও ফুটিয়াছে, নক্ষত্রদল চন্দ্রের আলোয় প্রায় অদৃশ্য। কিছুটা এরকম আমার পুরোপুরি মনে আসছে না, একটু আগে শুনলাম যদিও, যে চারিদিকে তাকিয়া মনে হয় এই পৃথিবী সেই পৃথিবী নয় যাহাকে আমি চিনি, প্রায় স্বপ্নের মতো বা স্বপ্নভূমি, কিছুটা এরকম লাইন, এলোমেলো বললাম। তো আমার এই লাইন শোনার পর মনে হলো, আমি হঠাৎ করে আমার শৈশবের কথা মনে হলো, যখন আমাদের গ্রামে এরকম বিদ্যুৎ ছিল না। তো বিদ্যুৎ ছিল না বলতে আসলে জানি না আমার স্মৃতি লোপ পেয়েছে নাকি আসলেই চাঁদের আলো এখন চাঁদের আলোর যে তীব্রতা, এটা আসলেই কমেছে কি না। সেই ছোটোবেলায় আমার মনে পড়ে, এখনও স্পষ্ট মনে পড়ে, যে যখন ঠিক এই সময়ের কথাই আর কি, যখন শীত শেষের পথে, শীত শেষ হবে, বসন্ত আসবে, এরকম একটা সময়ে বাতাসটা সুন্দর, ঠান্ডা মৃদু বাতাস ভালো লাগে, এবং আশপাশ থেকে মনে করেন জ্যোৎস্নার আলোয় হাসনা হেনার যে ঘ্রাণটা, হাসনাহেনার ঘ্রাণ আসে, এবং রাস্তায় বেশ ধুলোবালি থাকে, ভালো ধুলোবালি, এবং শিমুল গাছের লাল লাল ফুল রাস্তায় পড়ে থাকতো ঠিক এই সময়টায়। এবং যেহেতু বিদ্যুৎ খুব কম ছিল, খুব ফাঁকাফাঁকি মাঝে মাঝে দু একটা করে বৈদ্যুতিক মোটর বা পানির পাম্প থাকতো, সেই পানির পাম্পের শব্দ অনেক দূর থেকে রাতের বেলা শোনা যেত। তো এরকম মাঝে মাঝে ওই পানির পাম্পের, এবং সব সময় চলতো ওই পানির পাম্পগুলো তখন, তো পানির পাম্পের শব্দ আসতো, বাতাস আসতো, এবং রাস্তায় ধুলোবালি ছিল, এবং আমের মুকুল, এই সময়টায় আমের মুকুল আসতো। ঢাকা শহরে থেকে আসলে ওই যে ঋতুর যে পালাবদল, এই ঋতুর পালাবদলটা সেভাবে মনে হয় না, মানে বোঝা যায় না। তো গ্রামে থাকলে আমার মনে হয় এখন গ্রামে এরকম, যে নতুন করে ধান গাছ রোপণ করা হয়েছে, বৈদ্যুতিক যে মোটরগুলো, পানির পাম্পগুলো সব সময় চলছে এখন, এবং রাস্তায় ধুলোবালি, শিমুল ফুল, লাল লাল শিমুল ফুল রাস্তায় পড়ে আছে, এবং এরকম চাঁদের আলোয়, জ্যোৎস্নায় হাসনা হেনার ঘ্রাণ আশপাশের কোনো বাড়ি থেকে ভেসে আসছে, আমের মুকুল আসছে, এরকমটা মনে হলো আমার। এই সময়টা এরকম হবে হয়তো বা, বসন্ত আসবে ভাব এরকম সময়ে। তো আমার সেই শৈশবের কথা মনে পড়লো, যখন আমার মনে হতো যে চাঁদের আলো এত সুন্দর, স্নিগ্ধ, এত কোমল, মানে স্পষ্ট কাউকে দেখা যায় না, কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট না, আবার অস্পষ্টও না, খুবই ভালো আলো, পরিষ্কার সব কিছু দেখা যায়, একদম মৃদু মৃদু, ব্লারও না, আবার অস্পষ্টও না, মানে কথাগুলো অগোছালো হচ্ছে। তো এরকমটা, এটা আসলে স্বপ্নালোকের মতো, স্বপ্নভূমির মতোই মনে হতো আমার কাছে। তো এখন মনে হয় যে চাঁদের আলোটা এখন একটু কম মনে হয়, অথবা বিদ্যুতের আলোয় আমরা অভ্যস্ত হওয়ার ফলে হয়তো বা আমাদের চাঁদের আলোটাকে এখন কম মনে হয়, বা এরকম আমাদের চোখে আসে না। তো শহরে থাকলে আসলে সেরকম, বললাম একটু আগে, শহরের সেরকম কোমল কোনো কিছুর স্থান হয় না, চাঁদের আলো যেহেতু কোমল। তবে শুধু কোমল না, শুধু চাঁদের আলো জ্যোৎস্নায় যে ভালো লাগে এমনটা না, গ্রামের সব কিছুই ভালো লাগে। যদি অমাবস্যার কথা বলি বা অন্ধকারের কথা বলি, সেই অন্ধকারে মনে করেন যে ঝিঝি পোকার ডাক, এই সময়টাই ঝিঝি পোকা ডাকে, আমের মুকুল যখন হয়, আম গাছে এরকম ঝিঝি পোকা থাকে, তারা সব সময় ডাকতে থাকে। এবং অন্ধকারে জোনাকি যে আলো দেয়, জোনাকির যে মিটিমিটি আলো, মিটিমিটি করে জলে জোনাকিগুলো, আমার মনে হয় না আমি ঢাকা শহরে কখনো জোনাকি পোকা দেখেছি কিনা। তবে গ্রামে জোনাকি পোকাও সুন্দর লাগে, একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়। এখন তো বিদ্যুতের আলো, এখন সেভাবে ভুতুরে পরিবেশটা এখন নাই, এবং রাস্তার দুধারে এখন বাড়ি। আগে তো ফাঁকা রাস্তা ছিল, তো ফাঁকা রাস্তায় অন্ধকারে ঝিঝি পোকার ডাক, জোনাকি পোকার মিটিমিটি আলো, একটা ভুতুরে পরিবেশ, এটা অসাধারণ লাগতো, ভয় লাগতো রাস্তায় বের হতে। এবং তবে এখনকার মতো এরকম বৈদ্যুতিক আলো বা রাস্তার ধারে যে আলোগুলো তখন তো ছিল না। তো আমি মিস করছি আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই উপন্যাস। তো সে অনেক আগের উপন্যাস,
বিভূতিভূষণের উপন্যাস, আদর্শ হিন্দু হোটেল, এরকম উপন্যাসগুলো পড়লে আসলে হারিয়ে যাই সেই আগেকার, মানে একটু কল্পনার জগতে চলে যাই যে কেমন ছিল আগের গ্রামগুলি, আগের রাস্তাঘাটগুলি কেমন ছিল। যে আদর্শ হিন্দু হোটেলের আপনি পড়েন তাহলে দেখবেন সেখানে যে গ্রামের পর গ্রাম কোনো মানুষ নাই, এক সময়ে যে কলেরা হতো বা বিভিন্ন রোগবালাইয়ে গ্রাম পুরো ছারকার হয়ে যেত, মানুষ মরে যেত, হ্যাঁ, বা মানুষজন জমি জমা অনেক ছিল, মানুষকে অফার করতো যে আমি জমি দেই। কেউ কোনো গ্রামে গেলে পথিককে বলতো, যখন কোনো গ্রামে পানি খাইতে বা কোনো খাইতে যেত তখন বলতো যে আমি জমি দেই, আমার অনেক জমি আছে, আপনারা এখানে বাড়ি করে থাকেন। তো এরকম আগেকার সে সময়গুলো, এখন ঘনবসতি সব কিছু মিলে আগের যে সময়টা, আগের যে সৌন্দর্য গ্রামের, সেটা এখন নাই, গ্রামও এখন শহর হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে মনে হলো যে এলোমেলো কথাগুলো বলে ফেলি, একটু মনের ভাব প্রকাশ করি, এতটুকুই ছিল। তো জানি না আপনারা কখনো এরকম, যারা আপনারা গ্রামে থেকেছেন তারা গ্রামকে এভাবে উপলব্ধি করেছেন কিনা। তো আমার কাছে গ্রামটা অসাধারণ মনে হয়, বিশেষ করে তার এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অসাধারণ মনে হয়। এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম যে আমেজ, বৈচিত্র্য, এজন্যই মনে হয় যে বাংলাদেশ সকল দেশের রানী, কারণ এখানে বৈচিত্র্যে ভরপুর। শীতকালের সৌন্দর্য একরকম, বসন্তের সৌন্দর্য, হেমন্তের সৌন্দর্য, বর্ষার সৌন্দর্য, এক একটা ঋতুর সৌন্দর্য এক এক রকম। আল্লাহ হাফেজ।